আমাদের চ্যানেলে আমার বন্ধুদের স্বাগতম। আজ আমাদের বিষয় বিশ্বজুড়ে অমীমাংসিত পুলিশ মামলা। আমি আশা করি এই সত্য গল্পগুলো আপনাদের ভালো লাগবে। বেশিরভাগ লোকেরা সাধারণত তাদের অপরাধ সম্পর্কে শান্ত থাকে, কিন্তু জোডিয়াক, যেমন তিনি নিজেকে ডাব করেছিলেন, এরকম ছিল না। 1968 থেকে 1969 সাল থেকে তিনি সান ফ্রান্সিসকোকে তার হত্যাকাণ্ডের সাথে আতঙ্কিত করেছিলেন। স্থানীয় কাগজে তার কোডের চিঠিগুলি দিয়ে পুলিশকে হয়রান করতেন। তিনি অন্তত 5টি হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিলেন, যদিও তিনি দাবি করেন যে তিনি 37 জনকে হত্যা করেছেন। তার আতঙ্ক শুরু হয় যখন বেটি লু জেনসেন, 16 বছর বয়সী, এবং ডেভিড আর্থার ফ্যারাডে, 17 বছর বয়সী, তাদের গুলিবিদ্ধ গাড়ির বাইরে পড়ে থাকতে দেখা যায়। জেনসেনকে তার পিঠে 5টি গুলির আঘাতে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়, যখন ফ্যারাডে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাথায় গুলি লেগে মারা যায়। বছর পরে অপরাধের দৃশ্য থেকে 4 মাইল দূরে তাদের গাড়ি পার করা এক দম্পতিকেও গুলি করে হত্যা করা হয়। একজন আহত এবং একজন নিহত হয়। জীবিত মাইকেল ম্যাগু হত্যাকারীর একটি বর্ণনা দিতে সক্ষম হয়েছিল। তিনি 5 ফুট 8 ইঞ্চির কাছাকাছি একটি হেভিসেট শ্বেতাঙ্গ লোকের বর্ণনা দিয়েছেন। এটি হবে জোডিয়াক খুনি নিজেই যে পুলিশকে অবশিষ্ট প্রমাণ দেবে। একদিন রাতে 1:45টায় পুলিশ একটি অদ্ভুত কল পেয়েছিল। আমি একটি ডাবল মার্ডার রিপোর্ট করতে চাই। আপনি যদি কলম্বাস পার্কওয়েতে একটি পাবলিক পার্কে 1 মাইল পূর্বে যান, আপনি একটি বাদামি গাড়িতে বাচ্চাদের দেখতে পাবেন। তাদের 9 মিলিমিটার লুগার দিয়ে গুলি করা হয়েছে। গত বছরও আমি ওই বাচ্চাদের মেরে ফেলেছি। বায়। 1 মাস পরে সংবাদপত্র জোডিয়াক হত্যাকারীর কাছ থেকে প্রথম চিঠি পেয়েছিল। তিনি তাদের কাছে চিঠিটি প্রথম পাতায় প্রকাশের দাবি করেছিলেন, নতুবা তিনি হত্যার তাণ্ডব চালাবেন। চিঠিতে হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়া হয়েছে, সবই রহস্যময় সাইফার দিয়ে লেখা যায় একটি কোড তৈরি বলে মনে হয়। এটি একটি সাধারণ থিম ছিল যা তিনি পাঠাতেন অন্যান্য অক্ষরগুলির সাথে, সমস্ত একটি ক্রসবৃত্ত চিহ্ন দিয়ে স্বাক্ষরিত। এরকম একটি চিঠি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক এবং তার স্ত্রী ডিকোড করেছিলেন। চিঠিটির অর্থ ছিল এরকম: আমি মানুষকে হত্যা করতে পছন্দ করি কারণ এটি বন্য খেলার চেয়ে অনেক মজার, কারণ মানুষকে কিছু না কিছু করে হত্যা করার জন্য। এটির সেরা অংশ হলো যখন আমি মারা যাব তখন আমি স্বর্গে জন্ম নেব এবং তারা আমার দাস হয়ে যাবে। আমি আপনাকে আমার নাম দেব না কারণ আপনি অনেক চেষ্টা করবেন। জোডিয়াক কিলার হত্যা করতে থাকে এবং পুলিশের জন্য হতাশাজনক প্রমাণ রেখে যায়। কোডের চিঠি, বেনামি ফোন কল, ভিকটিমদের গাড়িতে লেখা ক্রসার্কেল, রক্তে মাখা শার্ট, কিন্তু পুলিশ তাকে কখনো খুঁজে পায়নি। সেপ্টেম্বর 20, 1988 এর সকালে নিউ মেক্সিকোর বেলেনে, এটি একটি বাইক চালানোর জন্য একটি নিখুঁত দিন বলে মনে হয়েছিল। তারা ক্যালিকো তার মায়ের গোলাপি বাইকটি ধার নিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য। বহির্মুখী এবং সক্রিয়, তারা একটি ব্যাংক টেলার হিসাবে কাজ করেছিলেন এবং মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার জন্য পড়াশোনা করছিলেন। তিনি সেই বিকেলে টেনিস খেলার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সে কখনই ফিরে আসেনি। প্রতিটি লিড শেষ পর্যন্ত ব্যর্থ প্রমাণিত হয়েছিল, যদিও 1 বছর পরে একটি ফটো পাওয়া গিয়েছিল যেখানে দেখা যাচ্ছিল একজন তারার বয়সী যুবতী মহিলা এবং অন্য একটি নিখোঁজ ছেলে মুখবন্ধ অবস্থায় পড়ে আছে। পোলারয়েড ক্যামেরাতে তোলা এই ছবিটি ফ্লোরিডার একটি জুনিয়র ফুড স্টোরের বাইরে পার্কিং লটে পাওয়া গেছে। 9 বছর বয়সী মাইকেল হেনলি 1988 সালের এপ্রিলে ক্যালিকোর মতো একই এলাকায় নিখোঁজ হয় যখন সে তার বাবার সাথে টার্কি শিকার করছিল।
ছবিটি দেখে মনে হচ্ছিল দুজনে কোনো একটি ভ্যান এর পেছনে আছে, আর তার সাথে আছে রিসি অ্যান্ড্রিউস লেখা একটি বই। লেখক অ্যান্ড্রুস ছিলেন ক্যালিকোর প্রিয় লেখক। প্রাথমিকভাবে তারার মা মেয়েটিকে তার নিজের মেয়ে মনে করেননি, তবে ছবির মেয়েটির ক্যালিকোর মতো একটি দাগ ছিল। কিন্তু এখনও প্রমাণের অভাবের কারণে অনেক বিশেষজ্ঞ ফটোগ্রাফটি খারিজ করে দেন। 1990 সালে মাইকেল হেনরির মৃতদেহ জুনি পর্বতমালায় পাওয়া গিয়েছিল, যেখানে সে স্বীকার করছিল, যা এই তথ্যটিকে দৃঢ়ভাবে খারিজ করে যে দুজনকে অপহরণ করে ফ্লোরিডায় নিয়ে যাওয়া হয়েছিল। ক্যালিকোর বাবা মা শেষ পর্যন্ত মারা যান, কে তাদের মেয়েকে নিয়ে গেছে তা খুঁজে বের করতে পারেনি। দয়া করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।